এই সম্পত্তি চাইলে কিন্তু আপনারা এখন বিক্রি করতে পারবেন না। আমি মারা যাওয়ার 30 বছর পরে আপনারা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন। কারণ কি আব্বা? আপনি মারা যাওয়ার 30 বছর পর আমি সম্পত্তি বিক্রি করতে পারবো, আর এখন বিক্রি করতে পারবো না কেন? আপনি আমার এই সম্পত্তি দিয়ে দিচ্ছেন। এই দলিলে আমি ওইভাবে উল্লেখ করে দিছি। এই বেটা বুইরা পাড়ায় গেছস গা, এই সম্পত্তি জোগাইতে তোর মার আর আমার মাথার গাম পায়ে পড়ছে। তোর মায় যদি আমার সহযোগিতা না করতো, হেল্প না করতো, তো সম্পত্তি আমি জোগাইতে পারতাম না। এটা আমি জানি, মানুষের মুখে শুনছি। এই প্রত্যেকটা জায়গার মধ্যে তোর মায়ের স্মৃতি আছে, এই জন্য তো যাইছে। এজন্যই তো এই সম্পত্তির মায়া তোরা বুঝবি না। যার কারণেই এই যে সুন্দরী বিবি আমেনা বেগম, ও বাবা রে বাবা, পৃথিবীর সব মানুষের কথা বাদ যাবে, বিবির কথা তো আর ভালানো যায় না। তোমরা যে পরিকল্পনা করছো এই সম্পত্তি তোমাদেরকে দেওয়ার পরে তোমরা বিক্রি করে ফেলবে, এটা আমি কিন্তু জানি। আর এই কারণে আমি উকিল সাহেবকে বলছি দলিলটা এমনভাবে রেডি করবেন সম্পত্তি তাদের নামে থাকবো, কিন্তু সম্পত্তি তারা যখন বুড়া হয়ে যাবো না, এই যে এমনি এমনি হাঁটবো না, তখন যেন বিক্রি করতে পারে। ঠিক আছে আব্বা, আপনি ভালো ডিসিশন নিচ্ছেন আব্বা। আমরা চাই না এই সম্পত্তি কেন বিক্রি করবো? আমার বাবার সম্পদ, আমার মা বাবা অনেক কষ্ট করে এই সম্পদ নিচ্ছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেন না আব্বা। 30 বছর পরে বিক্রি করুন মানে? হ্যাঁ, আপনি এটা কি করেন? আমি এই জায়গা সম্পত্তি বেচছি, আমি অন্য জায়গায় জায়গা রেখে বাড়ি করবো। উফ, বাইরে কি বৃষ্টি, অর্ধেক ভিজেই গেলাম। কই শুনছো? কই গেলা? শুনো না? কই থাকো? ডাকতে ডাকতে পাগল হয়ে যাই গা, তারপরও কথা শুনো না। এই সাঁতারটা নিয়ে ভিতরে যাও। নাও। তোমার জিনিস তুমি গিয়ে রাখো, আমি পারবো না। কি হয়েছে? চেহারা মেয়েদের ব্যবস্থা কে? কিসে তুমি জানো না? না বললে কিভাবে জানবো? একটা কথা তোমার কয়দিন বলবো? কি হয়েছে জন্য তোমার না বলছি সংসার তোমার বাপের বলো আলাদা করে দিতে, আর নাহলে তুমি গিয়ে আলাদা হও, সেটাও করতেছো না এখনো। আলাদা কইলে তো আর আলাদা হওয়া যায় না, সময় লাগে, সময় দিতে হইব। আব্বার সাথে বসতে হইব, বসে কথা বলতে হইব, ছোটটার লয়ে কথা কইতে হইব, তারপর আলাদা। কে কি করবো না করবো ওইটা দেখার সময় আমার নেই। তোমার এতদিন বলছি, তোমার লাস্ট ওয়ার্নিং আমি দিতেছি, কালকের ভিতরে যদি তুমি সংসার আলাদা না করো আমি কিন্তু চলে যাবো। কথায় কথায় খালি সংসার ছেড়ে চলে যাবো, সংসার ছেড়ে চলে যাবো, এইসব কথা বলো কেন? হ্যাঁ, তোমার বাপের সাথে আমি থাকবো না। থাকবে না, ঠিক আছে, লিখে আমার তুমি ভয় দেখাইবা? আমি তো তোমার ভালোবাসি। তোমার যেটা বলছি ওই কাজ করো, তারপরেই বুঝবো ভালোবাসো না কি বাসো। এই কই তুমি? এক কাপ চা খাও। বিছনাটার ভিতরে কি ময়লা, শুনছো? এক কাপ চা খাও আমারে। বুঝলাম না, তুমি ডাইসে শুয়ে পড়লা, আমার এক কাপ চা খাও না। এই শোনো না, এক কাপ চা খাও না। কি খাওয়ামো? এক কাপ চা খাওয়াও। তুই চা না, তুই বানাইয়া খা। আরে কি হয়েছে বলো না। কি হইছে বুঝছ না? হ্যাঁ, তোরে আজকে একটা বছর ধরে কি কইতাছি? কি কইতেছ? মিজাজটা খারাপ হয়েছে না? একটা বছর ধরে যে তোরে কইতাছি তোর বাপের কাছ থেকে তুই আলাদা হয়ে যা, আর নাইলে তোর বাপেরে কত আলাদা কইরা দিতে। আরে আমি তো আলাদা হইতেই চাই, ব্যস্ততা লাগানো সব বড় ভাই লাগাই রাখছে। এই বড় ভাই দোষ দিবি না, কথায় কথায় খালি বড় ভাই দোষ। তোরে কালকে দিন সময় দিলাম, তোর বাপের কাছ থেকে যদি তুই আলাদা না হস না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি অক্ষণ যাই আব্বারে কম, যে আমার আলাদা করে দাও। হ্যাঁ, এরকম বাপের সামনে জায়গা করে লা, যা কর। আরে বলুন তো, যা এক কাপ চা খাওয়া না, যাও যাও। তোর চা না তুই বানায় খা, যেদিন তোর বাবার কাছে আলাদা হতে পারবি ওদিন তোর আমি চা বানায় খাওয়া। আরে শোনো না। কই শুনছো? নাস্তা দাও, অফিসে যাবো, দেরি হয়ে যেতেছে। শোনো, তোমার আব্বু বলছে যে আজকে দেরি করে অফিসে যেতে। কি জন্য? আমি জানি আমার বলছে কি জন্য। অফিসে যেতে দেরি করে? বুঝলাম না ভাইয়া, আব্বা বলে কইছে আজকে দেরি করে যাইতে। আমিও তো বুঝতাছি না, আব্বাই কইছে দেরি করে যেতে, ও কইতাছে বুঝতাছি না। তোমরা কি কোনো প্যাঁচ লাগাইছো? আপনার আমগুলো দেখে কি মনে হয়? বুঝলাম না কিছু। কি মনে হয় না,
কি প্যাস লাগাই আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। বসেন বসেন, সাইডে সাইডে যাও, সাইডে যাও। বসেন আব্বা, বসেন। আব্বা, আপনি কি বলছেন অফিসে দেরি করে যাইতে? হ্যাঁ কইছিলাম, অনেক দিন ধরে লাড়িটার মধ্যে তেল লাগাইতেছি, বহুত দিন এসে তো করে পিটাই না। পিটাইবেন কেন আব্বা? আমরা কি 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 কোনো অন্যায় করছি? না, আপনার কোনো অন্যায় করার নাই। শোনেন, এই সংসারের বয়স 44 বছর। হ্যাঁ, আমার দাদা সংসার করছে 60 বছর, মাশাল্লাহ মানে আমার আব্বা করছে 55 বছর। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সংসারে কোনো দিন কোনো ধরনের ঝামেলা, ভেজাল, ঝগড়া ঝাড়ি কিচ্ছু হয় না। নাই তো আব্বা, দেখি নাই, আমরা ছোটবেলা থেকে দেখি নাই আব্বা, কোনো টু শব্দ শুনি নাই। কিন্তু দীর্ঘ 44 বছর পরে এই সংসারের ভিতরে আগুন লাগছে। কে লাগাইছে আব্বা? আপনি একবার অনুমতি দেন, কে লাগাইছে আমি শুনি আব্বা। যেহেতু সংসারে আগুন লেগে গেছে গা, এই সংসারে আমি ভাগ করে দিতে চাই। আব্বা, এটা আপনি কি বললেন? আপনি ভাগ করে দেবেন, পর করে দেবেন আব্বা আমাদের? হ্যাঁ, দাঁড়াও। তুমি আজকের থেকে এই সংসার থেকে আলাদা হয়ে যাবা। তুমি এই সংসার থেকে আলাদা হয়ে যাবা। এটা কি বললেন আব্বা? হ্যাঁ, আর এটা কিসের কাগজ দিচ্ছেন? কি আলাদা করে দিবেন? কি সমস্ত কথাবার্তা বলতেছেন আব্বা? বলেন না আব্বা। দাঁড়াও দাঁড়াও, শোনো, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই বাড়ি ছাড়া, সেই সম্পত্তির অর্ধেক তোমারে দিয়ে দিছি, অর্ধেক তারে দিয়ে দিছি। আব্বা, আমরা তো অত কিছু চাই না আব্বা, আমরা শুধু আপনার চাই আব্বা। আব্বা, হাত ধরে টানাটানি করো কেন? আব্বা, আমরা তো আপনার সন্তান আব্বা, বলেন। আপনার আব্বাকে আপনার আলাদা করে দিছিল? সন্তান ছিল বিয়ের আগ পর্যন্ত, বিয়ে করানোর পরে আমার এখন আর সন্তান নেই। ওইটা তোমার বাপে বুঝছে, তুমি বলো দেখো তুমি বুঝবে না। শোনো, আব্বা, এই! এইভাবে পর করে দিতেছেন আমাদের, হ্যাঁ? এদিক তাকাও। আব্বা যখন আমাদের সম্পত্তি বুঝাই দিছে, আমরা কিন্তু এই জায়গায় থাকবো না। এই জায়গাতে সব জায়গা বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বাড়ি করবো। শোনো, তোমারে কি বলি, এই জায়গা বিক্রি করা আমরা ওই যে ঢাকা আব্বা জায়গা দেখছে, ওই জায়গায় জায়গা কিনে বাড়ি করবো, চলো। আব্বা, এটা আপনি কি শুনালেন আব্বা? এই আপনারা স্যার আমরা কই যাবো বলেন আব্বা? এ বড় ভাই, আপনার মাথায় কি সমস্যা? হ্যাঁ, আপনার আব্বাই তো আপনার কইতাছে যাইতে গা, আপনি কি লেখেন দাঁড়া দিছেন? শোনো, তোমার আম্মা আজকে প্রায় 4 বছর আমাদের সংসার থেকে চলে গেছে। জি, আল্লাহ ব্যস্ত নসিব করুক আমার মাকে। জি, তো তোমার আম্মা চলে যাওয়ার পরে আমি তোমাদের সংসারে হয়ে গেছি। তোমাদের সংসারে হয়ে যাওয়ার পরে তোমাদের মাথার মধ্যে আমি একটা বোঝা হয়ে গেছি। তোমার স্ত্রী প্রতিদিন ঘ্যানার ঘ্যানার করে তোমার সাথে। তোমার আব্বারে বলো সংসার আলাদা করে ফেলতে, না হইলে আমরা আলাদা হয়ে যাই। আব্বা, আমি কি আপনার কিছু বলছি? হ্যাঁ, আমিও তো কিছু বলি নাই, বলছি। এজন্য আমি গতকালকে রাত্রে সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে আলাদা করে দিছি। যাক, আব্বা, এটাই ভালো হয়েছে। আব্বা, এই সংসারটা আপনার আব্বা, আমরা আপনার সংসারে থাকি আব্বা। আব্বা, আপনি তো আমাকে সংসারে থাকেন না আব্বা। আব্বা, এইভাবে আব্বা, 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 আব্বা আব্বা করছে, আব্বা আব্বা করছে, মায়া লাগে? মায়া লাগবো না। মায়া লাগলে কি থাকে হেনে? আব্বা আমার যে সম্পত্তি দিছে, এই সম্পত্তি আমি বেচ্চা অন্য কোথাও আমি জায়গা দেখা বাড়ি করবো, নিজের মতো করে থাকবো। তোমার কি মায়া লাগে না? এটা আমাকে আব্বা না। তোর মায়া লাগে? তুই আব্বার কুলের ভিতরে উঠটা ও ও ও করবো, আর তুই বয়ে থাকিস আব্বার লাগে। তোমার কি সরতে লাইলে পাইলে বড় করে নেই? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। সবার বাপ মাই সবাই রে পাইলে বড় করে, তারপরও এক জায়গায় থাকে না, যাইতে হয়। অবশ্য ঠিক কথাই কইছো, সম্পত্তি দিয়ে তো দিয়ে হালাইছে, মায়া করে লাভ কি? জানো, সম্পত্তি বেচা অন্য জায়গায় বাড়ি করবো। ঠিক কথা কইছো। বুদ্ধি রাখিস, মাথায় ব্রেন রাখ। আব্বা আমাকে ওদের বিদায় করে। ওই আব্বা, আমরা এই সম্পত্তি চাই না আব্বা। বল চাই? এই দলিলটা কি পড়ে দেখেছেন? না আব্বা, কি করবো আব্বা? আপনি আমাদের আলাদা করে দিতে চাইতেছেন, আমরা চাই না আব্বা এগুলো আব্বা, আমরা শুধু আপনারা চাই আব্বা। আপনি বসেন এখানে, এত মায়া কান্না দেখেন না। চোরের কর চুরি কর, গৃহস্থের কর সজাগ থাক। আমার স্মৃতি এখানে, কত স্মৃতি আমার আম্মার। এই মায়ের স্মৃতি নিয়ে তো কান্নাকাটির কোনো প্রয়োজন নেই। এই দাও কাগজ দাও। এই যে এই সম্পত্তি চাইলে কিন্তু আপনারা এখন বিক্রি করতে পারবেন না। আমি মারা যাওয়ার
30 বছর পরে আপনারা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন। কারণ কি আব্বা? আপনি মারা যাওয়ার 30 বছর পর আমি সম্পত্তি বিক্রি করতে পারবো, আর এখন বিক্রি করতে পারবো না কেন? আপনি আমার এই সম্পত্তি দিয়ে দিছেন। এই দলিলে আমি ওইভাবে উল্লেখ করে দিছি। এই বেটা বুইরা পাড়ায় গেছস গা, এই সম্পত্তি জোগাইতে তার মার আর আমার মাথার গাম পায়ে পড়ছে। তোর মায় যদি আমার সহযোগিতা না করতো, হেল্প না করতো, তো সম্পত্তি আমি জোগাইতে পারতাম না। এটা আমি জানি, মানুষের মুখে শুনছি, এই প্রত্যেকটা জায়গার মধ্যে তোর মায়ের স্মৃতি আছে। এই জন্য তো যাইতেছে। এজন্যই তো এই সম্পত্তির মায়া তোরা বুঝবি না, যার কারণেই এই যে সুন্দরী বিবি আমেনা বেগম, ও বাবা রে বাবা, পৃথিবীর সব মানুষের কথা বাদ যাবে, বিবির কথা তো আর ভালানো জানা। তোমরা যে পরিকল্পনা করছো এই সম্পত্তি তোমাদেরকে দেওয়ার পরে তোমরা বিক্রি করে ফেলবে, এটা আমি কিন্তু জানি। আর এই কারণে আমি উকিল সাহেবকে বলছি দলিলটা এমনভাবে রেডি করবেন সম্পত্তি তাদের নামে থাকবো, কিন্তু সম্পত্তি তারা যখন বুড়া হয়ে যাবো না, এই যে এমনি এমনি হাঁটবো না, তখন তখন যেন বিক্রি করতে পারে। ঠিক আছে আব্বা, আপনি ভালো ডিসিশন নিচ্ছেন আব্বা। আমরা চাই না এই সম্পত্তি কেন বিক্রি করবো? আমার বাবার সম্পদ, আমার মা বাবা অনেক কষ্ট করে এই সম্পদ নিছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেন না আব্বা। 30 বছর পরে বিক্রি করুন মানে, হ্যাঁ আপনি কি করেন? আমি এই জায়গা সম্পত্তি বেচছি, আমি অন্য জায়গায় জায়গা রেখে বাড়ি করবো। কত বড় স্পর্ধা তোর, আমার সাথে ধাক্কা খায়। তুই কি মনে করছিস বুড়ো হয়ে গেছি? দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে। অস্ত্র জমা দিয়ে আসছি, ট্রেনিং জমা দিনি। তোর মতো পুলা 7-8টারে বাইরে প্লেট বানায় ফেলতে পারবে। ভালো লাগলে এই দলিল নিবা, ভালো না লাগলে এই বিবি নিয়ে বাড়ি থেকে আউট হয়ে যাবে। আমার সোজা কথা, যা বলছি যা করছি তাই হবে। আরেকটা কথা, বাবা মার প্রতি যে সমস্ত সন্তানের মায়া মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, এগুলি আর সন্তান থাকে না। এদের ভবিষ্যৎ কি জানোস? অন্ধকার। এরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। আমার আব্বার চোখের দিকে তাকায় কোনোদিন আমরা কথা বলি নাই, মানে তোমার দাদা। এই জন্য কি আমরা বলবো না? কথা বলার আগে আমার আব্বা হাত চালাইতো। কথা কস্তাকে এটা কথা কইব। আর আগে তো সারাদিন কইছি ভাইয়া আব্বারে কও সম্পত্তির কথা ভাগ করে দেবো, ভাগ করে দেবো। এখন আব্বাই দিচ্ছেন কথা কস্তাকে। এই সম্পত্তি 30 বছর আগে বেচতে আব্বাই মরলেও বেচতে পারবি না। আমি আবার উল্টা পাল্টা কথা বলি, আব্বাই গেলে তো ঠিকই আমার কানে সামনে ব্যান 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 করছে। মাইয়া লোকের আসলের নিচে থাকো, থু তোর কপালে। তুই আমার সন্তান, আমার পরিচয় দিতে লজ্জা লাগে। তোর মা কোনোদিন আমারে তার আসলের লোকে বাঁধে রাখতে চায়নি। আমার মা তো ভালো। তোর মা ভালো না, তোর মার মতো মা, তোর মার মতো মেয়ে এই পৃথিবীতে একটাও নেই। কিন্তু তোরা যে দুইটা আনছিস না, ও বাবা রে বাবা, এই যে এটি আছে না, বাপ রে বাপ, বোম্বাই মরিস তো মুখে লাগানো যায়। তার থেকেও 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের টেম্পার, সবসময় হাই টেম্পার থাকে। আমাদের বউদেরকে কিন্তু এবার খারাপ বলছে। বুঝলাম না, তুই আমার মুখের দিকে তাকাই এই যে। আব্বা আমার মারতা সেফটি ডাক্তার, তুই কিছু কবি না পরে। সাপ সাপ কথা শুনে রাখো, এই মুহূর্তে তোমরা তোমাদের এই সুন্দরী বিবিদেরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আপনি কইলি বেরিয়ে যাবো গা, থাকবো কই, খামু কি? তোমরা বাইরেতে বাধ্য। এই বাড়ি আমার টাকা দিয়ে করছি, এই সংসার সবকিছু আমার টাকা দিয়ে করছি, তোমাদের কিচ্ছু নেই। আপনি আমার বাপ, আপনি তো করবেনই, আপনি খাওয়াইবেন না? কি খাওয়াইবো? আমার কি আরেকবার জন্ম দিছে? যে পর্যন্ত খাওয়ানোর প্রয়োজন, যে পর্যন্ত পড়াশোনা করানোর প্রয়োজন, যে পর্যন্ত দায়িত্ব পালন করার দরকার, সে পর্যন্ত করে দিছি। এবার তোমরা ফি সাবিলিল্লাহ তোমরা আসতে পারো। আপনি যতদিন বাচ্চা থাকবেন ততদিন থাকবো আমরা। কোনো কথা হবে না। আমি আমার বাপ ছেড়ে যাবো না। তুমি আমার সামনে আসলে আব্বা আব্বা আপনারা আমি অনেক ভালোবাসি, আর পিছন দিয়ে তুই পোলা আমার পিছনে এরকম বাঁচতেস, তবে আমি চিনি না। আমার সামনে নাটক দেয়াবি না। এই বাড়িতে তোরা কি করস আমি সব দেখি, আমি সব জানি। তোর মা মরে গেছে আজকে 4 বছর, 4 বছরে 4 বার যায় তোর মার কবরের সামনে যায় কস নাই আম্মা তোমারে ভালোবাসি। কবরের সামনে যাই আছে, কবরের সামনে যে মারে মা আমি তোর ভালো। আর এই যে বিবিরে প্রতিদিন যায় বেড়ায় ধরে কস আই লাভ ইউ, তোমারে আমি খুব ভালোবাসি। মারে ভালোবাসস না, বোরে ভালোবাস। বাইরে যাবে বাসার থেকে, নাহলে গাঁট ধরে বাসার থেকে বাইর করে দিব। এই ব্যাগ গোসা, তোর বাপের বাড়ি যাবো। কি লেগা আমার বাড়ি যাবি? তুই তোর বাবার বাসায় থাকবি।
আমি আমার বাবার বাসা থাকবো? হ্যাঁ, প্রত্যেক দিন আমার কানের সামনে এলা জ্ঞান করতি তোমার বাপের সম্পত্তি ভাগ করে দিতে, সম্পত্তি ভাগ করে দিতে, নাহলে আলাদা হও, আলাদা হও। এখন আলাদা হয়েছি না, এখন ভালো হয়েছে, বাপের সম্পত্তি বুঝাই দিছে, এখন বাইরে হয়ে যাবো গা। সম্পত্তি বুঝা দিল কি? সম্পত্তি দিয়ে তো কোনো ফলাইতে পারবি না। মুখ চালাবি না তো, মুখ চালাবি না, মুখ চালাবি, মুখ ভাঙ গেলাম। তোর বাপের কবি তখন যে সম্পত্তি আছে না, ওই না একটা বাড়ি করে দিতে, বাড়ি করে দিলে তোরে অনেক ভালোবাসো, কোলে নিয়ে মনে কর সারাদিন ড্যান্স করুম। তোর বালটা দিব আমার বাপে। দিব না, তোর বাপের কত তোর বাড়ি তুলে দিতে। আমার বাপে বাড়ি তুলে দিব, আমার বাপে আমাকে বাইক করে দিছে, তগো কারণে শুধু আমার বাপে মন। তোর মনে হয় কোনো দোষ নেই। শয়তানের বাচ্চা, অতিরিক্ত কথা। চল চল রুমে চল। হ্যাঁ বেবি, কিসে আপনারা কি নতুন করে কিছু বলতে হবে? হ্যাঁ, হইছে? ব্যাগ গুছান, আপনার বাপের বাড়ি যাবো। আমার বাপের বাড়ি আমি তো বাড়ি নিতাম না। চারবি না? তুমি আমার বাপের বাড়ি যাবো কি লাগা? বুঝলাম না। আমার বাপের বাড়ি যাবো কি আছে? তোমার বাবা তো কইছি থাকতে মন চাইলে থাকো, না হলে কই যাবো যাও গা। আমি আমার বাপের বাড়ি তোমার নিব না। ও, তোর কারণে আজকে আমার বাপে আমার বাড়িতে বাড়ি কই দিয়েছে। কই যাবো এখন? তোমার এই 10 টাকা, দোষটা তোমারও আছে। তুমি তখন কইতে পারতা, তখন তো তুমি শাসন করো নাই। তুমি তো আমার লগে তাল মিলাই গেছো, তখন তাল মিলাই দোষটা আমার? হ্যাঁ, দোষটা আমার। চাপা, এই চাপাটা তো থামে থাকে না ভাই। অফিসে আইতে পারি না, ঢোকার লগে লগে পড়র যে শুরু হয়, আর রায় সারাই তো ওইটা থামে না। অফিসে যাওয়ার আগ পর্যন্ত কোনো কথা কবি না, ব্যাগ গুছাবি, সোজা তোর বাপের বাসায় যাবি। চল।